হ্যালো, আসসালামু আলাইকুম। আমি একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। সাম্প্রতিক সময়ে যেভাবে লোডশেডিং এর সমস্যা, অনেকেই আছেন যারা আইপিএস বা ইউপিএস চালান, যারা যাদের যাদের আইপিএস বা ইউপিএস এর ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে বা যারা চার্জিং ফ্যান চালান, ওই ফ্যানের ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে। তারা চাচ্ছেন যে বিভিন্ন ইউটিউবাররা যেভাবে আ মানে এই ব্যাটারিটাকে আবার রিকভার করে। যেমন জেল ব্যাটারির মধ্যে কিভাবে জেল পুশ করে আবার ব্যাটারিটাকে আপনার রিকভার করে। তো আমিও অনেকগুলা ইউটিউবারের ভিডিও দেখে আমিও খুব আশ্বস্ত হয়েছিলাম যে আমার ব্যাটারিটা হয়তো খুব চার্জ থাকবে। যেমন এখন আমার ব্যাটারিটার মধ্যে চার্জিং ফ্যানের যেই জেল ব্যাটারিটা এটা ১২ ভোল্টের 7 অ্যাম্পিয়ারের। তো এটা ১০ মিনিটের মতো চার্জ থাকে কারেন্ট চলে গেলে। তো আমি ভাবছি যে যদি নতুন করে জেল ভরি, যেমন অন্য ইউটিউবাররা উল্লেখ করে যে ভালোভাবে যদি ১ নাম্বার জেল ভরা হয় তাহলে নাকি ব্যাটারিটা আগের মতো হয়ে যাবে। তো আমি নিজে ভরছি। নিজে ভরার পরে ১ ঘন্টার মতো রাখছি। রেখে সারারাত চার্জ দিছি। আমার কাছে মনে হয় খুব বেশি তফাৎ হয় না। যেখানে হয়তো ৮ মিনিট থাকতো এখন হয়তো আর ২ মিনিট বাড়ছে। তো আমি ২ টা ব্যাটারি ট্রাই করছি। কিন্তু এটা আমার কাছে ওইরকম কোনো ফলপ্রসূ হয় নাই। আর হয়তো এমন হয় যে আ যারা ইলেকট্রিশিয়ান তাদের কাছে খুব পাওয়ারফুল চার্জার আছে। তারা হয়তো এটা থেকে কোনো একটু মানে সুবিধা পাবে। কিন্তু আমাদের মতো যারা ইউজার, যারা প্রান্তিক লেভেলের ইউজার, যারা ইলেকট্রিক কোনো যন্ত্রাংশ নিয়ে খুব বেশি ধারণা নাই, আমাদের এটা কোনো লাভে আসবে এরকম আমি অন্ততপক্ষে মনে করি না। কারণ আমার নিজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি আপনারা অল্প কিছু হইলেও আমার কথা দ্বারা উপকৃত হইতে পারছেন। ধন্যবাদ। যদি আমার এই কথা দ্বারা আপনারা উপকৃত হন, অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনার লাইক, সাবস্ক্রাইব করবেন।